আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। শান্তি চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আজ সুইজারল্যান্ডে বৈঠকে বসবেন। এরই মধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সেখানে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের পাশাপাশি মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরাও এই আলোচনায় যোগ দেবেন। তেহরান বলেছে, আলোচনায় লেবাননের বিষয়ে গুরুত্ব দিয়ে সমাধানের উদ্যোগ না নিলে কোনো অগ্রগতি হবে না। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় 6 জন নিহত হয়েছে। এর মধ্যে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার একজন ক্যামেরাম্যান রয়েছেন। বুরাইস শরণার্থী শিবিরের ওই হামলায় নিহত ক্যামেরাম্যানের নাম আহমেদ উইশাহ। এ ঘটনাকে জঘন্য অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে আল জাজিরা। আহমেদের সঙ্গে আরও একজন প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, আহমেদ উইশাহ হামাসের সামরিক শাখার সদস্য ছিলেন। গাজার সাবরা এলাকায় রাতভর চালানো আরেক হামলায় একই পরিবারের 2 শিশু সহ 4 জন নিহত হয়েছেন। সরু ও বিপজ্জনক নওগাঁর রানীনগর আত্রাই আঞ্চলিক সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। গত বছর দীপ্ত টিভিতে সড়কটির বেহাল দশা নিয়ে সংবাদ প্রচার হয়েছিল। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি পর্যায়ক্রমে প্রশস্তকরণ ও আধুনিকায়ন করার কথা জানিয়েছে নওগাঁ সড়ক বিভাগ। নওগাঁ আত্রাই রানীনগর আঞ্চলিক মহাসড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এবং এই জনগুরুত্বপূর্ণ 29 কিলোমিটার সড়ক দিয়ে প্রতিদিনে হাজার হাজার পথচারীরা চলাচল করে। এই সড়কটি দীর্ঘদিন ছিল সরু এবং এই সড়কে শতাধিক মরণফাঁদ নামক বাঁক থাকার কারণে প্রতিনিয়তই এই সড়কে দুর্ঘটনা ঘটছে প্রাণহানি এবং অনেকেই অঙ্গহানি হয়ে পড়ছেন, যার কারণে এই সড়কটি প্রশস্তকরণের জন্য গত বছর দীপ্ত টিভিতে একটি সংবাদ প্রচারিত হয়। সে সংবাদ প্রচারিত হওয়ার পরে নওগাঁ সড়ক বিভাগ ও রানীনগর উপজেলা প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় নওগাঁর কাঁঠালতলী মোড় থেকে রানীনগর পর্যন্ত সড়কের 2900 মিটার পর্যন্ত প্রশস্তকরণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং সেই কাজটি এখন বর্তমান চলমান রয়েছে। এবং সড়কটি প্রশস্তকরণ কাজ শুরু হওয়ার কারণে এই এলাকার স্থানীয় বাসিন্দাদের এবং এই সড়কের উপর দিয়ে চলাচলকারী পথচারীদের মাঝে স্বস্তি ফিরেছে। তারা আশা করছে যে সড়কটি প্রশস্তকরণ হওয়ার পরে সহজে চলাচল করা যাবে। আগে রাস্তা সংকীর্ণ ছিল, দুর্ঘটনা ঘটছিল, হ্যাঁ রাস্তার অনেক বাঁক আছে, এই রাস্তার সংস্কার হচ্ছে, এটা ভালো একটা কাজ। আগে রাস্তা আটো ছিল, যাওয়া খুব কষ্ট ছিল, অ্যাক্সিডেন্ট হয়। এখন রাস্তা বড় হয়, আমরা খুব খুশি। কাজটা তাতে শেষে ভালোভাবে হয়। রাস্তা বড় হলে আমাদের সুবিধা, গাড়িওয়ালার সুবিধা, পাবলিকের সুবিধা। সড়কে কমবে দুর্ঘটনা। আগামীতে সড়কটি যেন পুরোপুরি প্রশস্তকরণ করা হয়, তাহলে এই সড়ক দিয়ে চলাচলকারী পথচারীরা নিরাপদে চলাচল করতে পারবে এবং সড়কটি হয়ে উঠবে নিরাপদ। আগামীতে এই পুরো সড়কটি প্রশস্তকরণের মাধ্যমে আধুনিকায়ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। যেন দ্রুত এই সড়কের প্রশস্তকরণের কাজ গুণগত মান বজায় রেখে সম্পন্ন করা হয়, এমন দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দা এবং সড়কে চলাচলকারী পথচারীরা। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত টিভি, নওগাঁ। এবারে থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। দিনাজপুর শিশু পার্কে চলছে নিয়মিত কারাতে প্রশিক্ষণ। আত্মরক্ষার পাশাপাশি সেখানে গড়ে উঠছে সম্ভাবনাময় খেলোয়াড়। প্রশিক্ষণ নিচ্ছে 5 বছরের শিশু থেকে শুরু করে তরুণ তরুণীরাও। দিনাজপুর গোরে শহীদ বড় ময়দান সংলগ্ন শিশু পার্ক। সকাল সকাল একসাথে শতাধিক ছেলেমেয়ের হিস নি সান সে ধ্বনি। কেউ সাদা, কেউ সবুজ, কেউ বা নীল ও হলুদ বেল্ট পরা। তাদের নির্দেশনা দিচ্ছেন প্রশিক্ষক। সপ্তাহে 2 দিন শুক্র ও শনিবার চলে প্রশিক্ষণ। আত্মরক্ষার পাশাপাশি কারাতে সবাইকে আত্মবিশ্বাসী করে তুলছে। এখানে সেলফ ডিফেন্স হয়, যেটা আমাদের রাস্তাঘাটে যদি কোনো বিপদ হয় ওটার জন্য আমাদের উপকারী। অ্যান্ড আমি হচ্ছে এখান থেকে যাব জাতীয় পর্যায়ে খেলার জন্য। আমি এখানে দীর্ঘ 5 বছর ধরে কারাটে শিখি। তো যদি আমাকে রাস্তাঘাটে আটকায়, আমি সেটা প্রতিরোধ করতে পারবো প্রায় 5-6 জনের মতো। যদি আমরা এটাকে জাতীয় পর্যায়ে নিতে চাই, তাহলে আমরা বিভিন্ন রকমের
জাতীয় পর্যায়ে খেলতে পারি, জেলা পর্যায়ে থেকে জাতীয় পর্যায়ে খেলতে পারি, এইটা থেকে আবার ইন্টারন্যাশনালও আমরা খেলতে পারি, যেখান থেকে আমরা বাংলাদেশের মুখটা গর্ব করতে পারবো। তারপরে হচ্ছে আমাদের নিজের মা বাবাদের মুখ গর্ব করতে পারবো, আমাদের ক্লাবের মুখ গর্ব করতে পারবো। সন্তানের শারীরিক ও মানসিক বিকাশে এই প্রশিক্ষণ জরুরি বলে মনে করেন অভিভাবকরা। প্রত্যেকেরই আত্মরক্ষার জন্য একটা কৌশল বা অবলম্বন নেওয়া দরকার। সেহেতু আমার যেহেতু মেয়ে বাচ্চা 2 বাচ্চা এখানে শিখে, তা ওদেরকে আমি চাই যে ওরা যেন যে কোনো পরিবেশ পরিস্থিতিতে নিজেকে মোকাবেলা করতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে ছেলেমেয়েরা তারা তাদের নিজেদের বর্তমান পরিস্থিতিতে আত্মরক্ষা করতে পারবেন এবং সব দিক থেকে তারা নিজেদেরকে সেভ রাখতে পারবে এবং অন্যদেরকে সেভ রাখতে পারবে। কারাতে হলো এক ধরনের সাধনা, যত অনুশীলন ততই উন্নতি। আমার এখানে এখন রেজিস্টারে আছে 104 জন, আর নিয়মিত প্রশিক্ষণ নেয় প্রায় 60 থেকে 70 জন। আজকেও প্রায় 60-70 জনই আছে। তো আমার এখন একটাই অ্যাম্বিশন, আমার এই বাচ্চারা যেন ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে যেন খেলতে যেতে পারে। এটার জন্য আমি আমাদের দিনাজপুরের মাননীয় ডিসি মহোদয়ের কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো, উনি যেন আমার বাচ্চার প্রতি একটু বিশেষ যত্ন রাখেন। দিনাজপুরের কোমলমতি এই শিশু কিশোররা একদিন আন্তর্জাতিক অঙ্গনেও সফল হবে, এমনটাই প্রত্যাশা সবার। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।